এই বাংলার ভাগ্যে স্বাধীনতা একটা অনিবার্য সত্য কথা। আপনি চিন্তা করেন যে যদি আপনি দুই বাংলাকে এক করে দিতেন 1947 সালে, যদি দুই বাংলা এক হতো এবং দুই বাংলা স্বাধীন হতো, তাহলে এই দুই বাংলার মধ্যে ধর্মের বাইরেও, যেমন তখন বেঙ্গল বিধানসভায় যে সিদ্ধান্ত নেওয়া হয় 1947 সালে জুন মাসে, যে বাংলা কোথায় যাবে, বাংলা ভাগ হবে নাকি বাংলা এক থাকবে, বেঙ্গল বিধানসভাতেও যখন এই ভোটাভুটি হয়, বেঙ্গল বিধানসভাতেও যখন এই আলোচনা হয় যে কোন দিকে যাবে বাংলা, ঠিক তখনও আপনি যদি দুই বাংলাকে এক করতেন, সেখানেও মুসলিমের সংখ্যাগরিষ্ঠ থাকতো। এখন একটা দেশ হইলেই সেটাকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ করে তুলতে হবে, এইটা মানে স্বতঃসিদ্ধ না, এটা করতেই হবে, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু যখন বেঙ্গল বিধানসভায় এই ভোটাভুটি যায়, তখন বেঙ্গল বিধানসভায় কী শর্ত দেওয়া হয় যে এই যে দুই পক্ষ, যে এক পক্ষে হিন্দুরা একটা বিধানসভায়, বিশেষত পশ্চিমবাংলার বিধানসভায় যেখানে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ, পূর্ব বাংলার বিধানসভাতে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ, কোনো একটা পক্ষে যদি সংখ্যাগরিষ্ঠ ভোট পড়ে বাংলা ভাগের, তাহলে বাংলা ভাগ করা হবে। মানে এটা কেমন আজব ভোটাভুটি! মানে আপনি দুইটা পক্ষ নিয়ে ভোট করতেছেন, সেই দুইটা পক্ষে বলতেছেন কোনো এক পক্ষের যদি মেজরিটি বলে যে আমরা এখানে বাংলা ভাগ চাই, তাহলে বাংলা ভাগ হয়ে যাবে। এটা হয়ে গেছে বর্তমান সরকারের গণভোটের মতো, 70% বাদ দিয়ে 51% লাফালাফি করা। তো তখনকার অবস্থা ঠিক এরকমই ছিল। এই বাংলার ভাগ্যে স্বাধীনতা একটা অনিবার্য সত্য কথা। ধরুন 1947 সালে যখনই ডিবেট উঠলো বাংলার কপালে কি হবে, বাংলা কোথায় যাবে, বাংলা কি পাকিস্তানের সঙ্গে যাবে নাকি ভারতের সঙ্গে যাবে, আবার বাংলা কি অখণ্ড থাকবে নাকি বাংলাকে ভাগ করা হবে, এই ডিবেট যখন উঠলো, তখন আমাদের এখানকার কয়েকজন খুবই গুরুত্বপূর্ণ রাজনীতিবিদ, ধরেন আবুল হাশিম, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, ফজলুল হকরা দাবি তুললেন যে বাংলা অখণ্ড থাকবে,